লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। সেটা ওই বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। আমার যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে জন্ম গেল, ওই যারা আমাকে গালাগালি করে, যারা আমার নিন্দা করে, তাদের দশা ওই আমার মতো হবে যেন দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন কথা বলছিস, কিন্তু আর একটা কথা লক্ষ্য করেছেন, এক একটা কথার এক একটা মানে বলছে সকালেও নয়, সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে আগুন লাগে। তো দিন দুপুর আবার কি? আগুনটা সকালে লাগতে পারতো, সন্ধ্যায় লাগতে পারতো, দুপুর বেলায় কেন লাগবে? বলছে সখী, তোরা কি আমার কথা বুঝতে পারছিস না? একবার গভীরভাবে ভাব, তাহলে বুঝবি আমি কি বলছি। আমাদের দিবসে তিনটি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। সেরকম আমাদের জীবনেও তিনটে কাল আসে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। সখীরে, শিশুকাল মানে হলো সকালবেলা, বৃদ্ধাকাল মানে হলো সন্ধ্যাবেলা, দুপুরবেলা মানে কি? হ্যাঁ, শিশুকাল যদি সকাল হয়, বৃদ্ধাবেলা মানে সন্ধ্যা হয়, তাহলে দুপুরবেলা মানে ভর যৌবনকাল। বাহ! রাধারানী ভেতরের কথা বলছে, বলছে আমার যেমন এই অল্প বয়সে ভগবানকে ভালোবেসে আমার দশা যেমন এরকম হলো, ওই আমার মতো তার জন্য নব যৌবনে তার জন্য ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমার কথা কবে যে আমার মতোই হবে সে, এইখানে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিলাম। ললিতা বলছে তোর মতো হতে পারবে কজন? তোর মতো হতে পারলে তো বড় ভালোই হতো রে, সবাই তোর মতো পরম ভক্ত হয়ে যেত। তো গোবিন্দ বলছে রাধে তুমি দুঃখ করছো, আরে চাঁদেরও তো কলঙ্ক আছে। কি গো নেই? চাঁদ এত সুন্দর দেখতে, কিন্তু বাবা রূপ থাকলে হয় না, একটু গুণও থাকা যায়। চাঁদের রূপ ছিল, দেখতে বড় সুন্দর, গোটা জগৎকে আলো দেয়, কিন্তু গুণ নাই। চাঁদের এতটুকু গুণ নাই। কেন? চাঁদের 27টা স্ত্রী, একটা দুটো নয়, 27টা। আর 27টা স্ত্রী থাকতেও মা আর একজনের দিকে চোখ চলে গেল। সে কে? নিজেরই গুরুমা তারার প্রতি। চাঁদের গুরুদেব বৃহস্পতি আর গুরুমা হচ্ছে তারা। তো গুরুমাকে যখন পাওয়ার জন্য লোভ জেগেছে, গুরুমাকে যখন কুবাসনা নিয়ে স্পর্শ করেছিল না, এই কথাটা ধ্যানে জানতে পেরেছিল গুরুদেব। আর বৃহস্পতি ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র এত বড় অশ্রদ্ধা, আমার শিষ্য হয়ে তুমি নিজের গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছ। যাও, যে রূপ দিয়ে তুমি এই কাজ করেছো, রূপের অহংকার তোমার, ওই রূপ তোমার থাকবে না। ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 কলা চাঁদ 16 দিনে ক্ষয় হয়ে যাবে। আজ থেকে পৃথিবীতে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগৎ অন্ধকার হয়ে থাকবে। সর্বনাশ! চাঁদ ক্ষয় হতে শুরু করেছে, চাঁদের রোগ ধরেছে, রোগটার নাম ক্ষয় রোগ। একটু 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 করে ক্ষয় হচ্ছে মা। এবার 16 কলা চাঁদ, তো 15 দিনে 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল। চাঁদের স্ত্রীরা দেখছে, আচ্ছা স্বামী তো ভুল করেছে, অন্যায় করেছে, শুধু ভুল নয় অন্যায়। আমরা একবার চেষ্টা করি স্বামীকে বাঁচানোর, যদি প্রাণে বাঁচানো যায়। 15 কলা তো ক্ষয় হয়েই গেল, আর 1 কলা চাঁদ আছে, যদি কিছু করা যায়। ছুটে গেলেন একজনের কাছে, সে হলো সম্পর্কে জামাইবাবু। কে গো? শিব। শিব হচ্ছে তাদের জামাইবাবু। আচ্ছা শিব যদি জামাইবাবু হয়, তো শিবের সঙ্গে চাঁদের কি সম্পর্ক হবে? আপনাদের দিকে কি বলে? ভাইরা ভাই বলে, আমাদের দিকে ভাইরা ভাই। আর একটা কি যেন বললেন? সারু ভাই। আচ্ছা যাই হোক, ওদিকে বেশিরভাগ ভাইরা ভাই বলে। তো যাই হোক, চাঁদের সঙ্গে শিবের তাহলে ভাইরা ভাই হলো, বা সারু ভাই যেটা বললেন আপনারা। তো শিব দেখছে
যে ওই চাঁদ বিপদে পড়েছে আর আমি বসে থাকবো, কিছু তো একটা উপায় করতে হবে। যখন ছুটে এসেছে তারা বলছে, দেখো তোমরা চিন্তা করো না, একটা উপায় আছে। কি উপায়? না, চাঁদকে ফিরে পেতে গেলে এই 27টা স্ত্রী, 27টা ঘোড়া মানে কলসি নিতে হবে। 27টা কলসি নিয়ে যেতে হবে প্রভাস নদী, যে নদীর তীরে ভগবানের অন্তিম লীলা হয়েছিল, প্রভাস যজ্ঞ লীলা। ওই লীলার পর আর লীলা নেই, ওটাই লীলার শেষ লীলা, অন্তিম লীলা। ওই প্রভাস নদীর জলে স্নান করলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। ওই প্রভাস নদীর জল 27টা ঘোড়া নিয়ে আনতে হবে, দিয়ে সবাই মিলে চাঁদের ওপর ঢালতে হবে, তবে চাঁদের ক্ষয়রোগ ভালো হয়। বলছে তা না হয় হলো, আমরা যে জল আনতে যাব, এই যেতে যেতে যদি এই 1 কলা চান শেষ হয়ে যায়, সবাই তো 1 কলা চান। বলছে ও তোমরা চিন্তা করো না, তোমাদের হাতের চান আমাকে দাও। তাদের কাছ থেকে চাঁদ নিয়ে শিব রাখলেন কোথায়? হ্যাঁ, শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। একেবারে মস্তকে ধারণ করলেন। 1 কলা চাঁদ শিবের কপালে থাকে, আর বাকি 15 কলা পাওয়ার জন্য জল আনতে যাচ্ছে। এবার এসে যখন জল ঢালছে, জল ঢালতে বলেছিল কোথায়? চাঁদের ওপরে। আর চাঁদ আছে কোথায়? বাবার মাথায়। এবার চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় জল গিয়ে পড়বে। আমাদের